এই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও, কলাপাড়া সম্পর্কে নতুন একটা ব্লগ ভিডিও। কলাপাড়া কলাপাড়া কলাপাড়া, শুধু শোনেন কলাপাড়া। আসলে এই কলাপাড়া কোথায় সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আজকের ভিডিও যদি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কলাপাড়া সম্পর্কে আপনার সব ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। এবং তারই সাথে সাথে ফোর লাইন সম্পর্কেও কিছু জানতে পারবেন, কারণ ফোর লাইনের কিছু দৃশ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ বাইজিদ সর্বদক্ষিণ, সঙ্গেই থাকুন। বিশেষ করে কুয়াকাটা সম্পর্কে আপনারা অবগত আছেন। এই কুয়াকাটা কলাপাড়া উপজেলার ভিতরেই অবস্থিত। আপনারা কুয়াকাটা চেনেন, কিন্তু কলাপাড়া শহরটা চেনেন না। অন্যদিকে কলাপাড়া থেকেই কুয়াকাটা আসতে হয় ভাই। আবার দেখেন হুজুররা মাদ্রাসায় যায় আর মোবাইল চালাই। যাই হোক, হুজুরের বিষয়টা বাদ দিলাম। কলাপাড়া মূলত পটুয়াখালী জেলার ভিতরে আকর্ষণীয় একটা স্থানের নাম কলাপাড়া উপজেলা। আজকে আমি যাচ্ছি সেখানে, আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দেব। তো আমি রওনা দিলাম বাড়ি থেকে। রওনা দিতে না দিতেই দেখা হয় যে আমার বড় ভাইয়ের সাথে, এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো ভাই একটা মুচকি হাসি দিল, খুব ভালো লাগলো আমার কাছে। আমার ভাই এরকমই হাসে। এদিকে আবার আমার আপুরা বইনেরা সবাই স্কুলে যাইতেছে, ভাইয়েরা সবাই সবার ড্রেস পরে স্কুলে যাইতেছে। আমার কাছে দৃশ্যটা খুবই ভালো লাগলো। আজকের দৃশ্য সেরা দৃশ্য এই। অন্যদিকে চাইয়ে দেন, এদিকে কি সুন্দর পরিবেশ, আমার কাছে অসাধারণ ভিউ মনে হইলো। এটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন পরিবেশটা অনেক সুন্দর। এইদিকে একটা রোড গেছে, এখান থেকে ওই দেখেন ওই গাড়ি আরেকটা যাইতে আছে। খুবই ভালো লাগতে আছে। গাড়ি একটার দিক দিয়ে আরেকটা যায়, আরেকটার দিক দিয়ে একটার দিকে যায়। এখন আমি কোন দিকে যাবো আমি নিজেও কইতে পারি না। আমি আছি বর্তমানে গাড়ির উপরে বই ভিডিও করতেছি। খুবই ভালো লাগতে আছে আমার দ্বারে। এদিকে পরিবেশগুলো এত সুন্দর ভাই, এরা বললে বুঝান যাইবে না। আমার খুবই ভালো লাগে সবসময় এদিকে আইলে। আপনারা আইবেন, দেখবেন সবসময় কলাপাড়া আইবেন। কলাপাড়া আজকেও যে ভিডিও আপনারা দেখতে পাইবেন। এইদিকে আমার খালা হরি আবার আমার দিকে চাই রয়েছে, ওই দেখেন এখন কেমন লাগে। যাই হোক, হ্যাঁ একটা সালাম দিছি। এখন আমরা সরাসরি উঠবো ব্রিজের উপরে। ব্রিজের উপরে উঠতে দেখি কি সুন্দর তরমুজ খেত ভাই, আমার দেখে মাথা নষ্ট হয়ে গেছে। এই সময় যদি আমার একটা তরমুজ দিতে ভাই, খুবই ভালো লাগবে আমার। তাইলে তো সেটা সম্ভব না, কারণ তাদের অনেকগুলো খরচ হয়েছে, যার কারণে আমাদেরকে তরমুজ মাগনাও দেবে না আর টাকা দিলেও দেবে না, কারণ তারা ওগুলো একসাথে বিক্রি করবে। তো চাইয়ে দেন এই ব্রিজের পরিবেশটা কত সুন্দর। সামনে যাইয়ে দিই একটা বুলডোজার নাকি আমাকে আটকাই দিয়েছে ভাই, দেখেন কি অবস্থা। আমি তো দেখে প্রথম ডরাইয়ে গেছি, এটা কি ও মা, এটা কি, এখন কোন দিকে যাবো আমি, এখন কোন দিকে যাবো কোন দিক। এরা কোনো প্রতি দেয় না আমাকে, এখন আমরা কোন দিকে যাবো। পরে দেই অনেক কষ্ট মষ্ট করে, অনেক বুঝে শুনে একটা ওই দিক দিয়ে আবার একটা গাড়ি আইছে, পরে হেরে গেছে, এর পর আমরা পাশ যাই। তো আমরা এখন প্রথমে যাবো ফোর লাইন যাই, ভিউগুলো দেখামু। এই আমি মোহাম্মদ বাইজিদ, দেখেন আমার চেহারা লাগে মিল আসেনি, আগে মিলিয়ে লন, পরে কইবেন কি জানি কি হয়েছে, আবার বুঝতে লইন। কইতে না কইতে আমরা প্রায় পৌঁছেই গেলাম বন্ধুরা। ফোর লাইন এবং 0 পয়েন্টের মাঝ বরাবর আমরা প্রথম উঠলাম। দেখেন প্রথমেই আমরা উঠে গেলাম সেই ফোর লাইনের মেইন রাস্তায়। এই যে সে পিছনে দেখতে পাচ্ছেন, এইটা মেইন রোড। আমরা আছি বর্তমানে ফোর লাইনে। এখানে উঠতেই দেখি কি দেখেন, এই কত বড় একটা খাম্বার লাগে দেখা, উপরের দিকে চাইয়ে দেখি আমি তো ডরাই গেছি, এত বড় খাম্বা হেড দিয়ে করে কি, পাশে একটা গাছ, কত সুন্দর ভিউ। গাছটা দেখে তো আমিও অবাক, এত সুন্দর গাছ। এর মধ্যে আল্লাহর রহমত নামে গেছে। দেখেন আসছিলাম ঘুরতে, তো যেই পরিমাণে বৃষ্টি নামছে, তারপরও ঘুরতে আসি, মানে ঘুরতে আসার অনুভূতি আপনারা বুঝেন। তারপরও ঘুরতে আসি, মানে ঘুরতে আসছি তো আসছি, তার মধ্যে আল্লাহর রহমত। বৃষ্টি মানে আল্লাহ তাআলার রহমত। আমরা আসছি বর্তমানে সে আমাদের নিজেদের এলাকায় ফোর লাইনে আসছি আমরা। ফোর লাইনে যাওয়ার আগ মুহূর্ত, 0 পয়েন্ট থেকে ফোর লাইনের আগে আমরা বর্তমানে আছি। মানে এই স্থানটার নাম কি বন্ধু? এই স্থানটার নাম কি বলো? এই স্ট্যান্ডার্ড নাম তো ভাই ওই আচ্ছা দেখেন কত সুন্দর পরিবেশ। পরিবেশ সম্পর্কে ও কি কই বরে বাদ দেন। এখন আমি আর আমার বন্ধু বৃষ্টির কারণে আমরা সাইডে খুব সুন্দর একটা প্লেস দেখছি, সেখানে যাইতে আছি। একটা স্কুলের মতো দেখা যাইতে আছে। তো সেখানে যাইয়া কি হয়েছে সেটা আপনারা দেখেন। খুব ভালো একটা পরিবেশ। সেই স্থানটা কিছু মানুষের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে পারবেন সেই দৃশ্য। তো কইতে না কইতেই সেখানে আমরা পৌঁছেই গেছি। এই যে দেখেন কত সুন্দর একটা স্কুল। স্কুলের পাশে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা বসছি। বৃষ্টি পড়তে আছে, ট্যাপর 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 করে। এই দেখেন না কত সুন্দর বৃষ্টি পড়তে আছে, সেটা আমি উঠাই নিলাম। অন্যদিকে দোকানটার দৃশ্য যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো আর হয় না। দেখেন দোকানটা কত সুন্দর। দোকানদার মামা অনেক ভালো ছিল। বৃষ্টি কমে গেছে, যার কারণে আমরা আবার চলে গেলাম সেই স্থানে। তো বন্ধুরা আসছি ঘুরতে, মূলত তার ভিতরেই আল্লাহ পাকের রহমত। বৃষ্টি এটা মূলত আমাদের জন্য আল্লাহ পাকের রহমত। দেখেন মানে খুবই ভালো লাগছিল যে আমরা ঘুরতে আসছি। তখন রোদ ছিল, প্রথম যখন আমরা রওনা দিয়েছি প্রচণ্ড রোদ ছিল। হঠাৎ করে আমরা যেই স্থানে আসছি, যেই স্থানের উদ্দেশ্যে আসছি, আসার সাথে সাথে আল্লাহ তাআলার বৃষ্টি। মানে ওনার কথা আমার ভালো লাগে না, এদিকে চান আমি। এই মুহূর্তে আপনারা কি দেখলেন, এই গাড়িটা এত স্পিডে টানছে ভাই, খুবই আশ্চর্যকর কাহিনী। আমি বুঝছিলাম যে হেলিকপ্টার আইতে আছে উপর থেকে, মানে এত সাউন্ড করছে। আপনারা দেখতে পাইছেন মানে গাড়িটা কি জোরে টানছে, মানে কোনো গাড়ি নাই যার কারণে এই গাড়িটা জোরে টানছে। আন্ডার স্পিড। এদিকে দেখেন মানে একটা অ্যাম্বুলেন্স কি গতিতে ভাই,
আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার কথা আমরা হুনবিনি না, উনি মিথ্যে তো কয়। এদিকে দেখেন রিল্যাক্স পরিবহন সরাসরি চলে আইছে, দেখেন কত সুন্দর পরিবেশ। আমারটা দেখেন, ওনার কথা কি শুনবেন। তো বন্ধুরা এখানে অনেক সময় ঘুরলাম, খুবই ভালো লাগলো পরিবেশগুলো, আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা অবশ্যই আসবেন, 4 লাইন প্লাস 6 লাইন দুইটা স্থান খুবই ভালো, আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন। আমরা চলে যাব এখন কলাপাড়া, আমরা রওনা দিলাম। এখন দেখতে পাচ্ছেন যাচ্ছি, সামনে একটা রিক্সাওয়ালা মামা, সে আমাদেরকে সাইড দিতে আসে না, এত হরেন দিতে আসি, সাইড দেয় না। এদিকে দেন, এই ছোটো ভাইয়ের পাশের দিয়ে চলে গেলাম আমরা। ছোটো ভাই একটু লেগে বাজে নাই, তো আমরা যাইতেছি ওদিক দিয়ে। আবার আমার বন্ধু সে হাত দিতে আছে ক্যামেরার সামনে, যাইতে আছি সামনে একটা বালুর মাঠ। এখানে যদি আমি এই জায়গাটা পাইতাম তাহলে ফুটবল খেলতাম আর ক্রিকেট খেলতাম সারা দিন, কামই থাকতে। এই দেখেন কত সুন্দর পরিবেশ দিয়ে মাঝখান দিয়ে আমরা ফুর করে চলে যাইতেছি। সামনে ওই একটা গাড়ি দেওয়া যাইতেছে, এদিকে পাশের বাড়িটা অনেক ভালো লাগে আমার দ্বারে। এইখানে আইয়া দেখেন এই নারু মামায় কামড়া হচ্ছে কি, মামায় নারু এদিকে কামড়া করছে কি। এদিকে দেখেন এই জুনিয়র কাফি ভাই দাঁড়াই রয়েছে। তো আমরা যাইতে আছি সামনের দিকে, ডাইনে যাবো না বায়ে যাবো, বায়ে গেছি সরাসরি বায়ে চললে যাইয়া। তো সামনে যাইয়ে দেই বিশাল বড় একটা মোড়, ডাইনে আর বায়ে কোন দিকে যাবো, শেষে বাই গেলাম, সরাসরি বায়ে চলে গেলাম। যাইয়ে সামনে দেই একটা মাথারি একটা হুন্ডার উপরে বই রয়েছে। আর কোন দিকে যাবো, এদিকে ছোটো ভাই আবার হাঁটতে আছে, কোন দিকে যাবো কইতে পারি না। কলাপাড়া টু 4 লাইন একটু দূর আছে, অবশ্যই আপনারা জেনে নেবেন যে কতটুকু পথ। আমরা সেই বিষয়টা এখনো জানি না যে কতটুকু পথ, কারণ কারো কাছে জিগেই নেই এবং আমরা কোনো রাস্তায় কোনো আইলিন দেখতে পাইনি যাতে আমরা বুঝতে পারি না। এদিকে ওই দেখেন ছাগল ভাই ঘাস খাইতে আছে। তো আমরা যাবো এখন কলাপাড়া, প্রায় আই পড়ছি কলাপাড়ার পাশাপাশি। এই যে বিল্ডিং দেখতে আছি, মনে হয় কলাপাড়ার মধ্যে প্রায় ঢুকে গেছি। আমরা এখনই ঢুকে যাবো কলাপাড়ার মধ্যে, তো আমরা আমার লগেই থাকেন। কলাপাড়া না পৌঁছলেও প্রায় আই পড়ছি। এইদিকে দেখেন আমার কাকায় একা এক হাত দিয়ে কিভাবে বাইক চালায়, দেখেন সাইকেল চালায়, এটাও একটা টেকনিক, এটা আমিও পারি, আপনারা পারেন নাকি। এদিকে চাই দেন বিশাল বড় ফুটবলের মতো, এটা মনে হয় পানির ট্যাঙ্কি। আমরা কলাপাড়া আই পড়ছি, ওরে বেড়া হয় এদিকে কি জানি একটা অফিস। ওরে ভাই আমরা কলাপাড়া আই পড়ছি, সঙ্গেই থাকুন, চালু আমরা দেখাই দেবো। এদিকে দেখেন কলাপাড়া মুজাহিউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, এখানে অনেকেই পড়াশোনা করছেন। দেখেন আপনাদের সেই বিখ্যাত কলেজ, দেখে রাখুন নিজ চোখে। এখানে অনেকেরই অনেক স্মৃতি আছে, অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, সেখানে আপনারা সেই অনুভূতিগুলো শেয়ার করবেন। সামনে চাইয়ে দেন সব বিল্ডিং এর লাগে শাহ সিমেন্ট যেখানে যাই শাহ সিমেন্ট, আমি বুঝি না শাহ সিমেন্টকে এই দেশটা কিনে এনেছে কইতে পারি না ভাই, যেখানে যাই হ্যাঁ শাহ সিমেন্ট। তো আমি ঢুকে পড়ছি সেই কলাপাড়া ঐতিহ্যবাহী স্থানের ভিতরে, বাজারের ভিতরে। দেখেন কত সুন্দর সাজানো গোছানো। চাচা এই বাড়িঘর এত সাজানো কেন, বাজারঘাট এত সাজানো কেন, হেনা কোথায়, হেনা কি পালিয়ে গেছে? বুঝি না কিছু, সবকিছু সাজানো কেন। যাই হোক, হেনা জেমে যায় যাও, আমার এতে দরকার নেই। আমি আইছি অগ্রণী ব্যাংকে একটু কাজ সারবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত টাকা উঠাইলাম। ওখানে মূলত ব্যাংকের ভিতরে একটা সেফটির বিষয় আছে। ওনার দ্বারে কি হনবেন, উনি আছেন মিথ্যা টাকায়। হনেন ব্যাংকের ভিতরে সেফটির বিষয় আছে, বাজারে অনেক লোকজন আছে, দেখলে সমস্যা হইবে, যার কারণে টাকাটা বাইরে থেকে উঠে আনছি। মূলত এটা আমার পেমেন্টের টাকা না, এটা মূলত অন্য সাইডের টাকা। আপনারা বুঝবেন না যে ফেসবুক থেকে ইনকাম করছি। এইদিকে বাড়ি যাওয়ার পথে দেখি স্কুল আবার ছুটি দিয়ে দিয়েছে, বড় বোনেরা ছোট বোনেরা সবাই বাড়ি যাইতে আছে। এই যে দেখতেছেন খুব সুন্দর ড্রেস পরে। তো রাস্তাঘাট অনেক সুন্দর, কিন্তু গাছে দেখতে পাইছেন অনেকগুলো ধুল। এই ধুলগুলো মূলত রাস্তার কাজ চলছে, এই ধুলগুলো গাছে উঠছে, যার কারণে একটু লাল চিনায়। কিন্তু আমার এলাকার পরিবেশ, আমার নিজের এলাকার পরিবেশ খুবই ভালো এবং খুবই মার্জিত। আমি গর্বিত যে এই অত্র অঞ্চলে জন্মগ্রহণ করেছি। যার তো বন্ধুরা অনেক ঘুরছি ফিরছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে 4 লাইন এবং কলাপাড়ার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভুল করবেন না। আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, যার মাধ্যমে অন্য মানুষেরাও দেখতে পারবে এবং তাদের সাথেও আমি যুক্ত থাকতে পারবো। আর বিশেষ করে সামনে ভালো ভালো ধামাক্কা ভিডিও আসতেছে, অবশ্যই দেখার জন্য আপনারা এই প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা অনেক ঘুরেছি ফিরেছি, তারপরে বাড়ি আইয়েছি। এটাই বাস্তব। আই লাভ ইউ।